মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর দ্বিতীয় পর্যায় মূল্যায়নের 15 স্কুলটা আলোচনা করছি। তোমরা দেখো। বিভাগ ক, মহারানী ঘোষণাপত্র জারি হয় 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে। জমিদারি সভার সভাপতি ছিলেন খয়ের অপশান রাধাকান্ত দেব। ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিলেন খয়ের অপশান অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতে বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বই লেখেন খয়ের অপশান নাথালিয়েন্স ব্ল্যাসি হ্যালহেড। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় খয়ের অপশান 1800 খ্রিস্টাব্দে। ভারতে হাফস্টোন পেন্টিং পদ্ধতির প্রয়োগ করেন খয়ের অপশান উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক খয়ের অপশান প্রফুল্লচন্দ্র রায়। সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রথম সম্পাদক ছিলেন খয়ের অপশান এস.এ. ডাঙ্গে। ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি যুক্ত ছিলেন খয়ের অপশান সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন খয়ের অপশান বল্লভভাই প্যাটেল। বিভাগ খ, স্তম্ভ মেলা, ত্রিপুরী কংগ্রেস, সুভাষচন্দ্র বসু, শ্রীরামপুর মিশন প্রেস, উইলিয়াম কেরি, নির্বাসিত যক্ষ অবনীন্দ্রনাথ ঠাকুর। মানচিত্রগুলো পরের একটা ভিডিওতে আমি আপলোড করব। বিভাগ গ, 3 দাগের পূর্ণ মার্ক হচ্ছে 2। 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন? সহায়িকার 268 পৃষ্ঠার 38 দাগের প্রশ্নটা আমি দেখাচ্ছি। তো এই যে এইখান থেকে এতটা অবধি তোমরা লিখবে। পরের প্রশ্ন, চার্লস উইলকিন্স কে ছিলেন? সহায়িকার 328 পৃষ্ঠা 23 দাগের প্রশ্নটা দেখ। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। শিবপুর বোটানিক্যাল গার্ডেন কবে কেন গড়ে উঠেছিল? 1787 খ্রিস্টাব্দে গড়ে ওঠে। কারণটা ছিল ভারতের উদ্ভিজ্জ সম্প্রসারণ ও যে মশলার যে সমস্ত ভেষজ গাছগুলো ছিল সেগুলোর বাণিজ্যিক উদ্যোগের জন্য। মোপলারা কেন বিদ্রোহ করেছিলেন? সহায়িকা 395 পৃষ্ঠার 35 দাগের প্রশ্ন। এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। পেশোয়ার ষড়যন্ত্র মামলা কি? সহায়িকা 404 পৃষ্ঠার 103-এর। এখান থেকে এতটা অবধি লিখতে হবে। বিভাগ ঘ, 4 দাগের পূর্ণ মার্ক হচ্ছে 4। সিভিল সার্ভিস আন্দোলনে ভারত সভার কি ভূমিকা ছিল? সহায়িকা 255 পৃষ্ঠার 25 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পুরোপুরি এই অবধি লিখতে হবে। বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকারের অবদান লেখো। সহায়িকা 316 পৃষ্ঠা 24 দাগের প্রশ্নটা লিখতে হবে। এইখান থেকে লিখে পুরোপুরি শেষ অবধি এই অবধি তোমাদের লিখে দিতে হবে। টিকা লেখো কংগ্রেসের সমাজতান্ত্রিক দল। সহায়িকার 389 পৃষ্ঠা 45 দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে পুরোপুরি। এর প্রাসের পৃষ্ঠার এতটা অবধি লিখতে হবে। বিভাগ ও 5 দাগের পূর্ণ মার্ক হচ্ছে 8। জাতীয়তাবোধের বিকাশের ক্ষেত্রে আনন্দ মঠের তাৎপর্য লিখো। সহায়িকা 244 পৃষ্ঠার 12 দাগের প্রশ্নটা এইখান থেকে লেখা শুরু করবে পুরোপুরি। এর পাশের পৃষ্ঠার এই অবধি লিখতে হবে তোমাদের। লাস্টে উপসংহার একটু লিখে দেবে। এই যে এই দিকের উপসংহারটা। মানুষ প্রকৃতি শিক্ষা সমন্বয়ে বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। সহায়িকা 305 পৃষ্ঠা 13 দাগের প্রশ্নটা পরের পৃষ্ঠা। এই যে এইখান থেকে পুরোপুরি এই অবধি পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। অহিংস অসহযোগ আন্দোলন পর্বে উত্তর ভারতে কৃষক আন্দোলনের বিবরণ দাও। সহায়িকা 360 পৃষ্ঠা 3 দাগের প্রশ্নটা এইখান থেকে এটা লিখতে হবে। পরের পৃষ্ঠার এই অবধি লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ ম্যাপ পয়েন্টিং নিয়ে।